সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর অনুরাগী ভক্তিমতী মাতৃমণ্ডলী, উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সর্বোপরি আমার মাতা পিতা, আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, ওনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী শ্রী 108 শরণদাস বাবাজি মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ তারই স্মরণ উৎসব উপলক্ষে এই 1 মাস ব্যাপী হরিনাম যজ্ঞ চলছে। এই উৎসব যাদের উদ্যোগে আজ এই উৎসব অনুষ্ঠিত হয়েছে, এই উৎসব কমিটির প্রত্যেক সদস্যের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী মাগো, আজ আপনারা এই হরিসভায় এসেছেন কেন? কৃষ্ণ কৃপা লাভের আশায়, গৌর কৃপা লাভের আশায়। মাগো, এই হরিসভাই হলো একমাত্র শান্তির জায়গা। সংসারে সারাদিন খেটে মরে যাও, সংসার তোমায় কিছু দেবে না। সংসার শুধু বলবে দাও দাও, তোমার দেওয়ার পালা শেষ। শেষ মুহূর্তে তোমাকে হয়তো বৃদ্ধাশ্রমেও যেতে হতে পারে। একমাত্র এই হরিসভাই হলো শান্তির জায়গা। ভক্তমণ্ডলী বাবা, ভক্তমণ্ডলী মা, আমরা মানুষ কত সাধনার পর আমাদের এই মানুষ জন্ম। এই মানব জন্মের একটা তো উদ্দেশ্য আছে। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি। তো এই মানব জন্মের উদ্দেশ্যটা কি? এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই যে 84 লক্ষ জনে ভ্রমণের পর আমাদের এই মানব জন্ম, এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে উদ্ধার করে প্রভুর চরণে নিবেদন করা, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, এটাই আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যের কথা আমরা ভুলে যাই। সেই উদ্দেশ্য ভুলে গিয়ে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যে বিভোর হয়ে আমরা এই স্থূল শরীরের কথা চিন্তা করতে থাকি। কখনো ভেবে দেখি না এই স্থূল শরীরের মধ্যে যে আমি রয়েছে, অর্থাৎ দেহি, সেই দেহি যদি আমাদের এই শরীরে না থাকে, এই শরীরটা জড় পদার্থে পরিণত হবে। পঞ্চভূতে সৃষ্টি আমাদের এই দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, আবার এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। কিন্তু সেই আমি অর্থাৎ দেহি, তার বৈশিষ্ট্যটা কি জানেন বাবা? ভগবান বলছে, নৈনম ছিদন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ম তাপ ন শোষয়তি মারুত। নৈনম ছিদন্তি শস্ত্রাণি অর্থাৎ যাকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না। নৈনম দহতি পাবক, যাকে আগুন দ্বারা দগ্ধ করা যায় না। ন চৈনম ক্লেদয়ম তাপ, যাকে জল দ্বারা সিক্ত করা যায় না। ন শোষয়তি মারুত, যাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সেই দেহি। কিভাবে আমাদের এই মানব জন্ম সাফল্য হবে? শাস্ত্র বলছে, এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিকালে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের এই আমরা প্রত্যেকটা মানুষ, আমরা বিভিন্ন কর্মের সাথে যুক্ত। বিভিন্ন কর্ম, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, বিভিন্ন কর্মের সঙ্গে আমরা যুক্ত। কিন্তু আমরা যে কর্মগুলো করি,
সেই কর্মটা কিন্তু আমাদের এই স্থূল শরীরের কথা চিন্তা করে করি। আমার যে কতটা উন্নত হবে, আমি যে কতটা ঊর্ধ্বগামী হব, সেই কথা আমরা কখনো চিন্তা করি না। ভগবান বলছে কর্মই হলো ধর্ম, কর্মই ধর্ম। এই হাত দিয়ে আমি নরনারায়ণের সেবা করলাম, গরিব দুঃখীদের কিছু দান করলাম, আমি ভগবানের পুজো করলাম, আবার এই হাতটা দিয়েই কাউকে হত্যা করছি। দুটোই কর্ম হলো মা, দুটোই কর্ম হলো, কিন্তু কোনটা ধর্ম হলো বলুন তো? আমি নরনারায়ণের সেবা করলাম, ওটাই ধর্ম। আমি এই হাত দিয়ে হত্যা করলাম, সেটা কি ধর্ম হলো? তো এমন কর্ম করতে হবে যেটা সততার সহিত। কর্ম দুই ধরনের, একটা হলো সৎকর্ম আর একটা হলো অসৎ কর্ম। সৎকর্ম করে বেঁচে থাকাটাই হলো ধর্ম। তো সৎকর্ম করব কিভাবে? শাস্ত্র বলছে হাতে করো কাম, মুখে বলো না। আমরা যে কাজই করি না কেন, আমার মুখে যদি কৃষ্ণ নাম হরি নাম থাকে মাগো, ওই কাজ, আমি যে কর্মই করি ওই কাজ কখনো অসৎ কর্ম হতে পারে না। আপনাকে ওই নামটা বাধা দেবে, ওরে তুই এটা কি কর্ম করছিস, এটা তো অসৎ কর্ম। কিন্তু ওই নামকে আমরা অনেক দূরে রাখি। আমরা আমাদের এই স্থূল শরীরের কথা চিন্তা করে বিভিন্ন রকম কর্ম করতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ৬ষ্ঠ অধ্যায়ের ১৩-১৪ নম্বর শ্লোক, সমম কায় শিরগ্রীবম ধারয়ন্ন চলম স্থির সমপ্রেক্ষ নাসিকাগ্রম সমদিশশ্চান বলকয়ন প্রশান্তাত্মা বিগদভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনসংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। অর্থাৎ এই শরীর, মস্তক এবং গ্রীবাকে এক সরল রেখায় রেখে যে কোনো ধ্যানাসনে বসে সমস্ত দৃষ্টি নাসিকাগ্রে স্থাপন করে যোগ অভ্যাস করো, যে যার ইষ্ট চিন্তা করো। ভক্তমণ্ডলী মাগো, যদি কোনো মানব ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ৩টা থেকে ৫টা পর্যন্ত সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, ওই টাইমটার মধ্যে কেউ যদি তার ইষ্ট চিন্তা করে তারপর তার বিভিন্ন রকম কর্ম করতে থাকে, সেই কর্ম তার কোনোদিন অসৎ কর্ম হবে না। তাই মাগো, আজ আপনারা এসেছেন আমার গৌর হরির কৃপায়, আমার গুরুদেবের কৃপায়, আপনাদের চরণ কৃপা লাভ করে, চরণ ধুলি লাভ করে আমি ধন্য। আমি কলির অধম জীব, আমার মধ্যে কতটুকুই বা শিক্ষা আছে, আমি বা কতটুকু শিখতে পেরেছি, তবু আমার গুরুর কৃপায় যেটুকু শিখতে পেরেছি আজ তাই আপনাদের সামনে পরিবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি হয় মা, আমাকে পুত্র স্নেহে ক্ষমা করবেন। আজ আপনাদের সামনে আমি যে লীলাটি পরিবেশন করব, সেই লীলা হলো শ্রীকৃষ্ণ ভগবানের আবির্ভাব লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মাগো, আজ এই আসরে যেমন হরিধ্বনি হলো, জয়ধ্বনি হলো, উলুধ্বনি হলো, তেমনি আরো এক স্থানে জয়ধ্বনি হচ্ছে। কোথায়? রাজা কংসের ভবনে। সবাই কি বলছে জানো? জয় মহারাজা কংসের, জয় মহারাজা কংসের। আজ কি আনন্দ মধুপুরে, ওই কংসরাজ ভবনে রে, কি আনন্দ মধুপুরে, কি ভাই আনন্দে, কি বা
কিবা আনন্দে মগন তারা। তারা করে জয় ধ্বনি রে, আনন্দে মগন তারা, করে জয় ধ্বনি রে। আজ কি আনন্দ মধুপুরে, ওই কংসরাজ ভবনে রে। কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে রে। জয় মহারাজা কংসের, জয় মহারাজা কংসের। জয়ধ্বনি কখন হয় বাবা? যখন কেউ সৎ কর্ম করে, যখন কেউ সমাজ কল্যাণকর কর্ম করে, তখন তার জয়ধ্বনি হয়। আজ ওই মহারাজা কংস একটা মহান কর্ম করেছে। কি কর্ম? সবাই জানে কংস অত্যাচারী, দুরাচারী, স্বেচ্ছাচারী, পাপাচারী। কেউ তাকে ভালো বলে না। কংস মনে মনে চিন্তা করলো যে আমি এত বড় রাজা, আমি মথুরাধিপতি মহারাজা কংস, আমার সবাই দুর্নাম করে, আমার সবাই বদনাম করে, এই কলঙ্কিত নাম আমাকে সুনামে পরিণত করতে হবে। তাই কংস কি করলো? পরম বিষ্ণু ভক্ত বৈষ্ণব বসুদেবের সাথে আপন ভগিনী দেবকীর বিবাহ দিয়ে দিল। আর যেই না বিবাহ দিয়েছে, নগরবাসী বলে উঠল, ওগো কংস আগে অত্যাচারী ছিল, আগে দুরাচারী ছিল, এখন যে আর অত্যাচারী নেই গো। যদি সে অত্যাচারী হতো তাহলে ওই বিষ্ণু ভক্ত বৈষ্ণবের সাথে আপন ভগিনীর বিবাহ দিত না। তাই কংস ভালো হয়েছে। সবাই বলো মহারাজা কংসের, মহারাজা কংসের। শুধু কি জয়ধ্বনি হচ্ছে মা? ভগিনীর বিবাহ বলে কথা, খুব ধুমধাম। আপনাদেরও তো কন্যা রয়েছে, কন্যাদেরকে দান করেন না? ওই বরকে কি দান করেন? রত্ন, অলংকার, আসবাবপত্র, বিভিন্ন রকম কত কি দান করার আছে, দান করেন। আজ মহারাজা কংস ভগিনীর বিবাহতে দান করেছে। কি দান করেছে গো? বিবাহতে যে আসছে তাকেই দান করেছে। আজ মণি মুক্তা প্রবালে আদি, কিবা মণি মুক্তা প্রবাল আদি, পরশ পাথর মনে মুক্তা প্রবালে আদি, পরশ পাথর। আজ তাহা দেখে, আজ তাহা দেখে বসুদেবের আনন্দ অন্তর। তাহা দেখে বসুদেবের আনন্দ অন্তর। আজ তাহা দেখে বসুদেবের আনন্দ অন্তর। তাহা দেখে বসুদেবের আনন্দ অন্তর। এমন দান তো কবু দেখি না গো, এমন দান তো কবু দেখি না গো, এমন দান তো কবু দেখি না গো। এমন দান তো কবু দেখি না গো। ওই মহারাজা কংসের মতো
এমন দান তো কবু দেখি না গো। ওই না মহারাজা কবিদের মতো দান তো কবু দেখি না গো। ভগিনীর বিবাহ বলে কথা, খুব ধুমধাম, সপ্ত ঘোড়ার দোলা সাজিয়েছে, আর ওই দোলাতে আরোহণ করিয়েছে ভগিনী আর ভগিনীপতিকে, দেবকী আর বসুদেবকে ওই রথে আরোহণ করিয়েছে। আর সারথি হয়েছে কে? অন্য কেউ নয় মা, অন্য কেউ নয় বাবা, মহারাজা কংস হয়েছে নিজে ওই রথের সারথি। ওই ভগিনী ভগিনীপতিকে নিয়ে আজ নগরে নগরে ভ্রমণ করছে। শত শত দাস দাসী ধূপ দীপ নিয়ে শোভা দান করছে, আনন্দের কুলুকুলু ধ্বনি বয়ে চলেছে। হঠাৎ কে যেন বলে উঠল, কংস! কে? কার এত বড় দুঃসাহস? আমি মথুরাধিপতি রাজা কংস, আমার নাম ধরে ডাকে কে তুমি? কংস, আমাকে দেখা যায় না, আমি অশরীরী। আশ্চর্য, অশরীরী, শরীরই নেই, তবু কথা বলছে। বলি তোমার নাম কি? আমার নাম নিয়তি, আমি এই মনুষ্য জগতের অদৃষ্ট নিয়ে খেলা করি। কংস, তুমি কি জানো তোমার অদৃষ্টে কি আছে? আমি জানবো না আমার অদৃষ্টে কি আছে? আমি জানবো না? এই তো ভগিনীর বিবাহ দিলাম, আমার যত কলঙ্কিত নাম, যত দুর্নাম আজ সুনামে পরিণত হবে। কংস, তোমার ওই দুর্নাম সুনামে পরিণত হবে না। আমার একটা কথা শুনে যাও, যেই ভগিনীকে নিয়ে তোমার এত আনন্দ, এই নগরে নগরে ভ্রমণ করছো, ওই ভগিনীর গর্ভেই তোমার মৃত্যুর কারণটা লুকিয়ে আছে। কংস, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া কংস এই নগরে করিছ ভ্রমণ, এই নগরে করিছ ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মতি এই নগরে করিছ ভ্রমণ, নগরে করিছ ভ্রমণ। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান তোমার, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার। ওহে মহারাজ, ওহে মহারাজ, দেবকীর অষ্টম গর্ভে সন্তান তোমার, বধিবে তোমারও পরাণ, বধিবে তোমারও পরাণ। তোমার আনন্দ আর রবে না হে, আনন্দ আর রবে
সবে নিরানন্দে পরি নত হবে তোমার আনন্দ রবে না হে। নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না হে। সবে নিরানন্দে পরিণত হবে তোমার আনন্দ আর রবে না হে। নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না হে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পরিণত হবে আনন্দ আর রবে না রে। নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না হে। আনন্দ আর রবে না হে। অট্টহাসি হেসে উঠল কংস। নিয়তি, তুমি যা বললে তা কি সত্য? কংস, নিয়তিকে নবাধ্যতে, নিয়তির কথা কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না। আমি শুধু তোমার অদৃষ্টের কথা বলি না গো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার অদৃষ্টের কথা বলি, আমি ইন্দ্রের অদৃষ্টের কথা বলি, আমি চন্দ্রের অদৃষ্টের কথা বলি। আজ আমি তোমার অদৃষ্টের কথা বলে গেলাম। নিয়তি, এটাই কি তোমার শেষ কথা? যদি এটাই তোমার শেষ কথা হয়, তবে যা কেউ কোনোদিন পারেনি সে অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো। এই মুহূর্তে তোমার কথাকে মিথ্যা বলে প্রমাণ করব। এই বলে কংস কি করলো? ওই রথ থেকে দেবকীর কেশ আকর্ষণ করে টেনে হিচড়ে নামিয়ে আনলো নিচে। নিয়তি কি বলছে? নিয়তি, এই মুহূর্তে আমি দেবকীর শিরচ্ছেদ করব, তাহলে দেবকীর গর্ভ হবে না আর আমার মৃত্যুও হবে না। এই বলে কংস কোমর থেকে তরবারি বের করে দেবকীর শিরচ্ছেদ করতে যাবে, আছাড় খেয়ে পড়ে গেল বসুদেব। মহারাজ, মহারাজ, দেবকীকে প্রাণে মারবেন না। যেই মুহূর্তে আপনি দেবকীকে আমার সাথে বিবাহ দিয়েছেন, সেই মুহূর্ত থেকে দেবকী আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছে। দেবকীকে আপনি প্রাণে মারবেন না। মহারাজ, দেবকীকে বধ করলে আপনার ওই কলঙ্কিত নাম, সেটা কি আর সুনামে পরিণত হবে? বসুদেব, আমি জানি আমার কলঙ্কিত নাম সুনামে পরিণত হবে না, কিন্তু তুমি ভাবলে কি করে আমার শত্রুকে আমি বাঁচিয়ে রাখবো? মহারাজ, দেবকী তো আপনার শত্রু নয়, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার শত্রু। এতে দেবকীর কোনো দোষ নেই। বসুদেব, এমন কি কোনো উপায় আছে যাতে আমি দেবকীকে বাঁচিয়ে রাখবো আর আমার শত্রুকে বধ করব? আছে মহারাজ। মহারাজ, যেই মুহূর্তে দেবকীর অষ্টম গর্ভের সন্তান পৃথিবীতে আসবে, আমি ওই সন্তানকে নিয়ে গিয়ে আপনার হাতে তুলে দেব, আপনি তাকে বধ করে দেবেন। বসুদেব, কথাটা তো তুমি মন্দ বলনি, কিন্তু বসুদেব, যে সন্তান এই মহারাজা কংসকে বধ করবে, সে তো যেমন তেমন সন্তান নয়। সে যদি আমাদের এই সংকল্প জানতে পেরে অষ্টম গর্ভে না এসে প্রথম গর্ভে এসে যায়, মহারাজ, তাহলে আমি ওই দেবকীর প্রথম গর্ভের সন্তানটাও আপনার হাতে তুলে দেব। বসুদেব, যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গর্ভে, সপ্তম গর্ভে এসে যায়, মহারাজ,
আমার বৈষ্ণবতার শপথ করে বলছি, ওই দেবকী প্রথম থেকে অষ্টম পর্যন্ত সমস্ত সন্তানগুলোই আপনার হাতে তুলে দেব, আপনি বধ করে দেবেন। ভক্তমণ্ডলী মা গো, শাস্ত্র বলছে শর্করা শতধারেণ নিম্ব বৃক্ষ উপার্জিত পয়সা কিঞ্চিত নির্গম ন নিম্ব মধুরায়তে। অর্থাৎ শর্করা শতধারেণ 100 বস্তা চিনি দিয়ে যদি একটা নিম গাছ লাগানো হয়, পয়সা কিঞ্চিত নির্গম, জলের পরিবর্তে যদি দুগ্ধ সেচন করা হয়, তথাপি ন নিম্ব মধুরায়তে, নিম গাছ কোনোদিন মিষ্ট হয় না। তেমনি ওই অত্যাচারী দুরাচারী পাপাচারী কংসের মনের মধ্যে একটা একটা করে কুটবিদ্যা প্রবেশ করছে। সে বলছে, বসুদেব এতটা মূর্খ যে আমি নই, যেই সন্তান মহারাজা কংসকে বধ করবে, সন্তানটা আসলে তুমি যদি ওই সন্তানের বাৎসল্য প্রেমে বিভোর হয়ে কোথাও পালিয়ে যাও। মহারাজ না, কোথাও পালাবো না, পালাবার রাস্তা আমাদের জানা নেই মহারাজ। যে একবার আপনার কবলে পড়েছে সে কি কোথাও যেতে পারে মহারাজ? কোথাও যাব না মহারাজ। যতদিন না পর্যন্ত ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান পৃথিবীতে আসে, ততদিন ওই দেবকীকে আর আমাকে আপনি কারাগারে বদ্ধ করে রাখুন। অহংকারে উন্মত্ত হয়ে পাপাচারী কংস ওই দেবকীকে আর বসুদেবকে কারাগারে প্রবেশ করিয়ে দিল। ভক্তমণ্ডলী মা গো, আজ দেবকী একটা বিশেষ দিন। দেবকী মায়ের ফুলশয্যা, সে কোথায় প্রবেশ করবে ফুলশয্যাময় গৃহে, কোথায় প্রবেশ করবে সুগন্ধময় গৃহে, কোথায় প্রবেশ করবে আলোকিতময় গৃহে, কোথায় প্রবেশ করব অন্ধকার দুর্গন্ধময় কারাগারে। যেই না কারাগারে প্রবেশ করিয়ে দিয়েছে, দেবকী হাহাকার করে কেঁদে উঠল, হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন, হে দয়াময়, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি, আমি জ্ঞান তো কোনো পাপ করিনি। যদি অজ্ঞানে কোনো অন্যায় করে থাকি, যদি অজ্ঞানে কোনো পাপ করে থাকি, হে দয়াময়, সেই পাপের সাজা তুমি আমাকে দাও। কিন্তু আমার স্বামী যে তোমারই ধ্যান করে, আমার স্বামী যে তোমারই পুজো করে, তবে আমার স্বামীর কেন কারা যন্ত্রণা ভোগ? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। জয় জয় নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। শঙ্খধারী চক্রধারী গদাধারী পদ্মধারী, ওহে শঙ্খধারী, হে দয়াময়, ওহে চক্রধারী, হে বিপদ ভঞ্জন, ওহে গদাধারী, হে মধুসূদন, ওহে পদ্মধারী। শঙ্খ চক্র গদা পদ্ম পদ্মফল
লোচন শঙ্খ চক্র গদা পদ্ম পদ্ম পলাশ লোচন বিপদ ভঞ্জন মধুসূদন প্রভু তুমি নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন ওহে তুমি নারায়ণ জয় জয় নারায়ণ 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 লক্ষ্মী ও লক্ষ্মী প্রভু তুমি এত উতলা হয়ে পড়েছ কেন প্রভু লক্ষ্মী তুমি দেখতে পাচ্ছ না ওই অত্যাচারী কংসের কারাগার থেকে আমার পূর্ব জন্মের পিতা মাতা কেমন ভাবে কাঁদছে কেঁদে কেঁদে আমায় ডাকছে আমি এখনই যাব ওই অত্যাচারী কংসের কারাগার থেকে আমার পিতা মাতাকে উদ্ধার করব সে কি প্রভু আপনি আবার চলে যাবেন ভক্ত কাঁদলে ভগবান কাঁদে কাঁদে প্রভু বলল লক্ষ্মী শুধু আমার পিতা মাতা কেন যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে একবার আমাকে ডাকে লক্ষ্মী প্রভু বলল লক্ষ্মী যদি কোনো ভক্ত একবার আমায় কেঁদে কেঁদে ডাকে ওই ভক্ত ডাকলে আমি রইতে নারী ওই ভক্ত ডাকলে আমি রইতে নারী ওই ভক্তের প্রেমে বাধায় আছি ওই ভক্ত ডাকলে আমি রইতে নারী প্রভু বলল লক্ষ্মী তোমাকে তো একটা কথায় বলাই হয় আমি এই জগতের মালিক আমি ভগবান হয়েও আমি শ্রেষ্ঠ হতে পারিনি লক্ষ্মী আমার থেকে আমার ভক্তই হলো বড় ভক্তমণ্ডলী মাগো একবার ওই কৈলাস কাশী ধামে একটা পণ্ডিত সভার আয়োজন হয়েছে মহা পণ্ডিত ওই সভাতে উপস্থিত হয়েছেন ওই পণ্ডিতদের কাছে একটাই প্রশ্ন হে পণ্ডিতগণ আপনারা পণ্ডিত আপনাদের কাছে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই জগতের মধ্যে এই বিশ্বের মধ্যে বড় কে একজন পণ্ডিত বলছে এই সামান্য প্রশ্নটুকুর জন্য এত বড় পণ্ডিত সভার আয়োজন এটা দরকার ছিল না হে পণ্ডিত আপনি তাহলে বলে দেন এই জগতের মধ্যে বড় কে এই জগতের মধ্যে বড় হলো অনন্তদেব যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে ওই অনন্তদেব হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় সবাই বলল ঠিক বলেছো ঠিক বলেছো অনেক পণ্ডিতের আয়োজন তো তাই একজন পণ্ডিত উঠে বলছে ওগো অনন্তদেবের চেয়েও যে আরো বড় আছে মহাদেব ওই অনন্তদেবকে গলায় বন্দি করে রেখেছে তাহলে জগতের মধ্যে বড় কে হলো দেবাদিদেব মহাদেব ঠিক বলেছো ঠিক বলেছো এই জগতের মধ্যে বড় হলো দেবাদিদেব মহাদেব আবার এক পণ্ডিত বলছে ওগো মহাদেবের চেয়েও যে আরো বড় আছে যত শুনছে তত অবাক হয়ে যাচ্ছে মহাদেবের থেকেও বড় আছে ওগো
মহাদেবকে দ্বারের দ্বারে রেখেছিল, ঘোড়ার ঘাস কাটা করিয়েছিল কে? রাবণ। তাই জগতের মধ্যে বড় হলো রাবণ। আবার এক পণ্ডিত বলছে, গো রাবণের চেয়েও যে আরো বড় আছে গো। কে গো? ওই রাবণকে লেজে বেঁধে ওই সাত সাগরের জলে ডুবিয়েছে উঠিয়েছে, ডুবিয়েছে উঠিয়েছে কে? বালি। মনে মনে চিন্তা করছে, আর বুঝি ছোট কেউ রইল না। আবার বলছে, আরেক পণ্ডিত বলছে, ওগো বালির চেয়েও যে আরো বড় আছে। কে গো? বালিকে বধ করেছিল ভগবান রামচন্দ্র। তাই সকলে বলে উঠলো, এই বিশ্বের মধ্যে জগতের মধ্যে বড় হলো ভগবান। আবার এক পণ্ডিত বলছে, ওগো ভগবানের চেয়েও যে আরো বড় আছে। কে গো? ও সে হৃদয় চিরে দেখাইছিল, হৃদয় চিরে দেখাইছিল, ও সে হৃদয় চিরে দেখাইছিল, ও সে হৃদয় চিরে দেখাইছিল, ওই সীতারামের যুগল মূরতি হৃদয় চিরে দেখাইছিল। সীতারামের যুগল মূরতি হৃদয় চিরে দেখাইছিল। যখন ভক্ত হনুমান তার বুকটা চিরে দেখিয়ে দিল, হে রামচন্দ্র, হে সীতা মাতা, তোমাদেরকে আমি অন্য কোনো মন্দিরে স্থাপন করিনি, আমি তোমাদের স্থাপন করেছি কোথায়? আমার হৃদয় মন্দিরে। ভগবান বলছে, হায় রে, এদের কি প্রেম, এদের কি ভালোবাসা। আমি ভগবান হয়েও বড় হতে পারলাম না, আমার চেয়ে আমার ভক্তই হলো বড়। তাই প্রভু বলছে, লক্ষ্মী ওই ভক্ত ডাকলে আমি রইতে নারী, ভক্ত ডাকলে রইতে নারী, আমি ভক্তের প্রেমে বাধা আছি, ওই ভক্ত ডাকলে আমি রইতে নারী। ভক্তের প্রেমে বাধা আছি, ভক্ত ডাকলে রইতে নারী। আর দেরি নয় লক্ষ্মী, এবার আমাকে যেতে হবে ওই অত্যাচারী কংসের কারাগার থেকে, আমার পিতামাতাকে উদ্ধার করতে হবে। মাতা লক্ষ্মীকে বিদায় জানিয়ে বলছে, এবার আমি এসছি লক্ষ্মী। লক্ষ্মী বলছে, প্রভু আপনি চলে যাবেন, আমি একা হয়ে যাব। একা নয় লক্ষ্মী, একা নয়, আমি আজকে যাচ্ছি, কয়েকদিন পরে তুমিও যাবে। লক্ষ্মী মাতা অবাক, প্রভু আমি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, আমি এই বৈকুণ্ঠ ছেড়ে মরতে যাব কেন? লক্ষ্মী তোমার মনে নেই, আমি আমার ভক্তকে বর দিয়েছি, তোমাকে আয়ান ঘরণী হয়ে বৃন্দাবনে যেতে হবে। ভক্ত বারবার তপস্যা করেছে, একটাই বর চেয়েছে, লক্ষ্মীকে যেন স্ত্রী রূপে পেতে পারি। আমি বর দিইনি, সে ফিরে গেছে, আবার তপস্যা করেছে, আবার বর চেয়েছে, আমি তাকে বর দিয়েছি লক্ষ্মী, যে তুমি লক্ষ্মীকে তোমার স্ত্রী রূপে পাবে। তাই লক্ষ্মী তোমাকে ওই বৃন্দাবনে যেতে হবে। এই বলে মাতা লক্ষ্মীকে বিদায় জানিয়ে প্রভু ছুটে চলেছে, পিতা মাতাকে উদ্ধার করবে। পথ মাঝে বাধা দিল, দাঁড়ান। ভগবানকে বাধা দেবে? কার এত বড় সাহস যে ভগবানকে বাধা দেবে? ভক্ত নারদ বলছে, প্রভু তুমি কোথায় চলেছো? নারদ, তুমি কি দেখতে পাচ্ছ না আমার ওই পূর্বজন্মের পিতামাতাকে ওই অত্যাচারী কংস কেমন ভাবে কারাগারে আবদ্ধ করে রেখেছে? আমি আমার পিতামাতাকে উদ্ধার করব। বাহ 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 প্রভু বাহ। কোন পূর্বজন্মের পিতামাতা তোমাকে একবার কেঁদে কেঁদে ডাকলো, আর তাতেই তুমি তাদের উদ্ধার করবার জন্য ছুটে চলেছো?
কিন্তু যারা জন্ম জন্মান্তর ধরে আজ অগ্নি নরককুণ্ডে ভস্মীভূত হয়ে আছে তোমার নাম গুণগান করে, তাদের কথা তুমি ভুলে গেলে প্রভু? নারদ, তুমি কাদের কথা বলছো? প্রভু, ওই হিরণ্যাক্ষের পৌত্র কালনেমীর 6 সন্তান, তারা দৈত্যকুলে জন্মগ্রহণ করে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তোমারই নাম গুণগান করেছিল প্রভু। তারা কি অন্যায় করেছিল? কিন্তু এটা সহ্য করতে পারেনি হিরণ্যাক্ষ। সে বলল, এ কি অন্যায়? তোমরা দৈত্যকুলে জন্মগ্রহণ করে বিষ্ণু আরাধনা করছো। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তোমরা ওই বিষ্ণু আরাধনায় ব্রতী হয়েছো, ওই অগ্নি নরককুণ্ডে ভস্মীভূত হয়ে যাবে। তখন কালনেমীর 6 সন্তান বলেছিল, হে পিতামহ, আমরা অজ্ঞ, আমরা বুঝিনি। যদি জানতাম দৈত্যকুলে জন্মগ্রহণ করে বিষ্ণু আরাধনায় ব্রতী হওয়া পাপ, তাহলে এমন পাপ কাজ তো আমরা করতাম না। হে পিতামহ, আমাদের কি কোনো জন্মেই উদ্ধার হবে না? তোমাদের উদ্ধার হবে, তবে এই জন্মে নয়। যদি কোনো জন্মে তোমার পিতা নিজ হাতে তোমাদের হত্যা করে, তবেই তোমাদের মুক্তি। নারদ বলল, প্রভু, ওই 6 সন্তানের পিতা কালনেমী এই দাপর যুগে হয়েছে কংস। তাই একটা একটা করে সন্তান যদি দেবকী মাতার গর্ভে প্রবেশ করে, তো ওই কংসের হাতে বধ হয়ে তারা উদ্ধার হবে। নারদ, তুমি তো ঠিক বলেছো। এই বলে প্রভু কি করলো? প্রথমেতে কীর্তিমন্ত প্রবেশে উদরে, প্রথমে কীর্তিমন্ত প্রবেশে উদরে, সময়ে প্রসব কইল উত্তম কুমারে। প্রসব কইল উত্তম কুমারে, সময়ে প্রসব কইল উত্তম কুমারে। তুমি প্রসব কইল উত্তম কুমারে। সন্তান এসেছে, দেবকী সন্তানটাকে কোলে নিয়ে বলছে, আহা কি সুন্দর সন্তান হয়েছে। স্বামী, এই সন্তানকে আমি কেমন করে ওই কংসের হাতে তুলে দেব? এই সন্তানকে আমি দেব না স্বামী, ওর যে মায়া দয়া নেই, ও যে বধ করে দিবে গো। দেবকী বলেন, স্বামী দেখো সন্তানে। দেবকী বলেন, স্বামী দেখো সন্তানে। ও গো আমার স্বামী, আমি কেমন এই হারে দেব বুধিবারে প্রাণে। আমি কেমন এই হারে দেব বুধিবারে প্রাণে। স্বামী, এই সন্তানকে আমি দিতে পারবো না। দেবকী, এ তুমি কি বলছো? দেবকী, এ কি আমার সন্তান নয়? আমার কি প্রাণ কাঁদে না দেবকী? কিন্তু দেবকী, আমি যে আমার বৈষ্ণবতার শপথ করে ওই কংসর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার প্রথম থেকে অষ্টম পর্যন্ত সমস্ত সন্তানগুলো আমি ওই অত্যাচারী কংসের হাতে তুলে দেব। দাও দাও দেবকী, ওই সন্তানকে আমার হাতে তুলে দাও। সন্তানটাকে দেবকীর হাত থেকে নিয়ে কংস ছুটে চলেছে। মহারাজ, মহারাজ, এই নিন দেবকীর অষ্টম গর্ভের সন্তান। সন্তানটাকে পাওয়া মাত্রই কংস ওই সন্তানটাকে নিয়ে আসমানে ঘুরিয়ে পাথরে আছাড় দিয়ে বধ করে দিল।
এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গর্ভের সন্তান বধ করে দিল। যেই না সপ্তম গর্ভের পালা পড়েছে, আর সহ্য করতে পারলেন না শঙ্কর্ষণ বলরাম। এই একই অন্যায়, এই অন্যায় যেই সহ্য করব, আমি সহ্য করব না। আমি যাব, আমার পিতামাতাকে উদ্ধার করব, ওই অত্যাচারী কংসকে বধ করব, আমি যাব। এই বলে কংস কি করল? বলরাম, শঙ্কর্ষণ বলরাম কোথায় প্রবেশ করলো? ওই দেবকী মায়ের গর্ভে এসে গেল। তাকে বাধা দিল কে গো? অঘটন ঘটন পটিয়সী পূর্ণবাসী যোগমায়া বড়াই। শঙ্কর্ষণ, এ তুমি কি করলে? তুমি কি নিয়তির কথা শোনোনি? নিয়তি কি বলেছিল? নিয়তি কি বলেছিল যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান ওই রাজা কংসের প্রাণহন্তা? নিয়তি বলেছিল অষ্টম গর্ভের সন্তান রাজা কংসের প্রাণহন্তা। তুমি যদি কংসকে বধ করতে যাও, হয়তো দেখবো তুমি নিজেই বধ হয়ে বসে আছো। যোগমায়া, আমি তো এসে গেছি, তাহলে এখন উপায়? চিন্তা করো না শঙ্কর্ষণ, আমি তোমাকে আকর্ষণ করে নিয়ে গিয়ে ওই গোকুলে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করব। তাই যোগমায়া কি করলো? ওই শঙ্কর্ষণকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করে দিল। এইদিকে অত্যাচারী কংস ওই কারাগারে এসে কি দেখছে? যে সপ্তম গর্ভের সন্তানটা নেই, নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। যাক, আপদ গেছে, আমাকে আর বধ করতে হলো না, সে নিজেই বধ হয়ে বসে আছে। কিন্তু পরক্ষণে ওই কংসের মনে চিন্তাটা বেড়ে গেল, কেন গো, এইবার তো সেই অষ্টম গর্ভের পালা, কেমন করে আসবে সেই সন্তান, কেমন করে আমাকে বধ করবে, আমি বা কেমন ভাবে তাকে বধ করব। অহরহ আহার নিদ্রা ত্যাগ করে ওই দিবানিশি একটাই চিন্তা, কেমন করে আসবে সেই সন্তান, কেমন ভাবে আমাকে বধ করবে, আমি বা তাকে কেমন ভাবে বধ করব। ভক্তমণ্ডলী মাগো, এইরূপ আকুলতা না থাকলে ভগবানের কৃপা হয় না। আকুলতা না থাকলে ভগবানের কৃপা হয় না। আমরা সকলেই সংসারী, সংসারের মোহমায়ায় ব্যস্ত। আমাদের আকুলতাটা কেমন? সকাল হলো, বিভিন্ন রকম প্রাতক্রিয়া আছে, নাতা দেওয়া, ঝাঁট দেওয়া, ওইসব করার পরে স্নান করে গাছের চারটি ফুল, দুটো চারটে ফুল তুলে নিয়ে প্রভুর চরণে নিবেদন করে দিলাম। তারপরে কি, ওই ভগবানের জন্য ছোট ছোট থালা করে রেখেছি মা। ওই থালাগুলো ওই ভগবানের ওই ফটোর তলায় থালাগুলো দিয়ে আর দুটো নকুল দানা ঠং ঠং করে শব্দ হবে, দিয়ে দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। দুটো নকুল দানা পাবার আশায় প্রভু ওই আমাদের কৃপা করেছে মাগো, দুটো নকুল দানা। আবার ছোট ছোট গ্লাস করেছি, ভগবান জল পান করবে। জল ঢেলে দিলাম, ভগবান তোমার তেষ্টা পেয়েছে, তুমি জল খাও। এইটা হচ্ছে আমাদের আকুলতা। পরক্ষণেই আমরা সবজি কাটছি, বিভিন্ন রকম অন্ন ব্যঞ্জন রন্ধন করছি। ভক্তমণ্ডলী মাগো, আপনাদের কোনোদিনও মনে হয় না যে আমি যে আহারটা গ্রহণ করব, সেটা আগে আমি আমার প্রভুর চরণে নিবেদন করব, তারপর আমি সেটা প্রসাদ হিসাবে খাবো? কোনোদিনও মনে হয়নি। কারণ কি, আমাদের লালসা লোভ, যে প্রভুর চরণে যেটা নিবেদন করব সেটা তো আমাদের উদরপূর্তি হবে না, এত আমাদের আকুলতা। যদি সংসার করতেই হয় মাগো, কৃষ্ণের সংসার করো, তবেই সেটাকে সংসার বলে। আকুলতা না থাকলে কৃষ্ণ কৃপা হয় না। সংসারে থাকো, কেমন ভাবে দেখবেন, একটা দাসী
যখন কারো গৃহে কর্ম করতে যায় তখন কি করে, তার গৃহে তার নিজের সন্তানটাকে রেখে সে অপর গৃহে কর্ম করতে যায়। কি কর্ম করে, তাদের সন্তানকে চান করায়, তাদের সন্তানকে খাওয়ায়, তাদের সন্তানকে পরিয়ে দেয়, তাদের সন্তানকে লালন পালন করে। কিন্তু তার মনটা পড়ে আছে কোথায়, তার গৃহে আপন সন্তান আছে। আমি কখন গৃহে ফিরে যাব, আমার সন্তানটাকে কোলে নেব, আয় বাবা আয়, দুটো তোর মুখে খাবার তুলে দিই। দাসীর মনে এটা চিন্তা। তদ্রূপ আমরা এই সংসারে অভিনয় করতে এসেছি মা, ওই প্রভুর চরণে নিজেকে নিবেদন করে দিতে হবে। এই আকুলতা না থাকলে প্রভুর কৃপা, চরণ কৃপা লাভ হয় না। তাই আজ রাজা কংসের যে আকুলতা, এই আকুলতা কেমন ভাবে আসবে, কেমন ভাবে আমাকে বধ করবে, আমি বা তাকে কেমন ভাবে বধ করব। প্রভু মনে মনে চিন্তা করছে, এবার তো আমার যাবার সময় হয়ে এসেছে গো। প্রভু আসবার পূর্বে সনকাদি মুনিগণ, নারদাদি ভক্তগণ প্রভুর আহ্বানের স্তবস্তুতি করতে লাগলো। বৃক্ষ সকল নতমস্তকে প্রভুর আগমনকে প্রণাম জানাতে লাগলো, মেঘ গর্জন করতে লাগলো। এবার আসছেন প্রভু, আসছেন কেমন ভাবে, আজ বৈকুণ্ঠ ছাড়িয়া হরি, আজ আইলা মধু রাতে রে, আইলা মধু রাতে, ওরে বৈকুণ্ঠ ছাড়িয়া হরি, আইলাম মথুরাতে রে, আইলাম মথুরাতে। জনম নিল দেবকী, জনমলীলা দেবকী, জনমলীলা দেবকী, অষ্টম গর্ভেতে রে, অষ্টম গর্ভেতে, জনমলীলা দেবকী, অষ্টম গর্ভেতে রে, অষ্টম গর্ভেতে। আজ এলো প্রভু নারায়ণ এলো, এলো এলো প্রভু নারায়ণ এলো, নারায়ণ এলো, এলো প্রভু নারায়ণ এলো, ওই দেবকী উদরে এলো প্রভু নারায়ণ এলো, দেবকীর উদরে এলো প্রভু নারায়ণ এলো, আজ দেবকীর উদরে আনন্দ, এলো প্রভু নারায়ণ এলো, আজ আনন্দর ধরে নারে, এলো প্রভু নারায়ণ এলো, ধরে নারে এলো, তাই হরি বল, হরি বল, আনন্দয়ারে ধরে নারে এলো প্রভু নারায়ণ এলো, আনন্দয়ারে ধরে নারে এলো প্রভু নারায়ণ এলো, এলো প্রভু নারায়ণ এলো। ভক্তমণ্ডলী, যেই না প্রভুর আবির্ভাব হয়েছে, জেগে উঠল বসুদেব, ঘুমিয়ে রইল দেবকী। আপনাদের মনে প্রশ্ন জাগে না, যেই মা সন্তান প্রসব করে সে কি কখনো ঘুমিয়ে থাকতে পারে? সে তো ঘুমিয়ে থাকে না, এমনকি 5 জনের ঘুম ভাঙায়। এখানে বলছে দেবকী ঘুমিয়ে রয়েছে আর বসুদেব জেগে উঠেছে। কেন গো? কারণ ভগবান তো জন্মগ্রহণ করেন না, ভগবান অজনী সম্ভবা, তিনি জন্মগ্রহণ করেন না, তিনি আবির্ভূত হয়েছেন। সন্তানটাকে দেখা মাত্রই বসুদেব আশ্চর্য হয়ে গেল, আরে
কি সুন্দর সন্তান হয়েছে, আশ্চর্য। এই সন্তানের 4টে হাত, এ তো যেমন তেমন সন্তান নয়। বসুদেব কি করলো, ওই সন্তানটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে। আহা, কি সুন্দর সন্তান হয়েছে। এই সন্তানটাকে আমি আর দেবকীকে দেখাবো না। এই সন্তানের জন্যই আমাদের কারা যন্ত্রণা ভোগ। এই সন্তানকে আমি আর দেবকীকে দেখাবো না। সন্তানটাকে নিয়ে চলে যাচ্ছে কংসের কারাগারে। পরক্ষণেই চিন্তা করলো, এত বড় ভুল কেউ করে? আমি এত বড় ভুল করছিলাম। আমি তো শুধু কারা যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু দেবকী কারা যন্ত্রণা ভোগ করার সাথে সাথে গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। শেষ দেখা দেবকীকে একবার সন্তানটাকে দেখায়। তাই বসুদেব কি করলো, দেবকীকে বলছে, দেবকী ওঠো গো দেবকী ধনে, দেখো গো চাহিয়া। একবারে ওঠো গো দেবকী ধনে, দেখো গো চাহিয়া। আজ কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। একবার ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, তোমার মিল দুই আঁখি। ওঠো দেবকী, মিল দুই আঁখি। ওঠো ওঠো দেবকী, বলি একবারে চেয়ে দেখো না, একবারে চেয়ে দেখো না, একবারে চেয়ে দেখো না, একবারে চেয়ে দেখো না। আরে আখি মুদে থেকো না, একবারে চেয়ে দেখো না। আখি মুদে দেখো না, একবারে চেয়ে দেখো না। দেবকী নিদ্রাভঙ্গ হয়ে কি বলছে, ও স্বামী, স্বামী কোথায়, কোথায় আমার সন্তান, কোথায়? দেবকী, এই তোমার সন্তান। না 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 স্বামী, স্বামী না, এ তুমি কি করছো স্বামী? ও আমাদের সন্তান নয়। স্বামী, তুমি মহাভাগ্যবান, আমি মহাভাগ্যবতী। যুগ যুগ ধরে তপস্যা করে ওহে কেমনে চিনিবে তবে, কেমন ওহে না ওহে না কেমনে তারে চেনা যাই না। ওহে না কেমনে 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 চিনিবে তবে, তার চেনা যায় না। ওহে না, কেবল জানন্তে কত মনুষ্য, তার চেনা যায় না। ওহে না, কেমনে 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 চিনবে তারে? ওরে কেমনে চিনিবে তারে, যারে চিনতে না রে সেই বেদ পুরাণে। ওহে কেমনে চিনিবে তারে,
জানে কিনতে নরে বেদি পুরাণে ওগো দয়া করে দয়া ওগো দয়া করে দয়াময় ওগো কৃপা করে কৃপা ওহে কৃপা করে কৃপাময় দেখা দিলে নয়নে প্রণিপাত কর চরণে ওহে ওহে না এই প্রতিমা প্রণিপাত কর চরণে ওহে ওহে না এই প্রতিমা প্রণিপাত কর চরণে ভগবান মনে মনে চিন্তা করত যে আমি এই জগতের মালিক হতে পারি, আমি ভগবান হতে পারি, কিন্তু আজ আমি এখানে এসেছি সন্তান রূপে। ভগবানের আচরণটা দেখুন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। ভগবান মনে মনে চিন্তা করেছে আমি ভগবান হলেও আজ তো আমি এখানে এসেছি সন্তান রূপে, তাই পিতামাতা আমাকে প্রণাম করবে, আমার চরণ স্পর্শ করবে, এটা তো হতে পারে না। প্রভু মাতা পিতাকে বাধা দিলেন, মা এ তুমি কি করছো মা? যেই না মা বলে ডেকে উঠেছে, দেবকী বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেল। বাৎসল্য প্রেমে বিভোর হয়ে সন্তানটাকে কোলে তুলে নিয়েছে, বলছে বাবা তুই যদি আমার সন্তান তাহলে বল না বাবা, কেন আমার এই কারা যন্ত্রণা ভোগ, কেন আমার এত কষ্ট, কেন আমার এত দুঃখ? বলছে মাগো, কাঁদালে কাঁদিতে হয়, ইহাই শাস্ত্রে কয়। পাপ করলে পাপের কর্ম ভোগ করতেই হয় মা। ভক্তমণ্ডলী মাগো, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে, কেউ নিয়ে মরে, আবার কেউ দিয়ে মরে। খেয়ে কে মরলো? ওই বকাসুর ভগবানকে গ্রাস করতে এসেছিল, নিজেই বধ হয়ে বসে আছে। খেয়ে মরলো বকাসুর। খাইয়ে কে মরলো? পুতনা। সে মনে মনে চিন্তা করলো ওই ভগবানকে, ওই ছোট্ট শিশুটাকে আমি আমার বিষ স্তনদুগ্ধ পান করিয়ে তাকে মেরে ফেলবো। খাওয়ানোর মতো খাওয়াতে পারেনি, নিজেই বধ হয়ে বসে আছে। নিয়ে কে মরলো? ওই রাবণ সীতা মাতাকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কায়। প্রভু রামচন্দ্র ওই লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে দিল, নিয়ে মরলো রাবণ। দিয়ে কে মরলো? দাতা কর্ণ। তার পিতা সূর্য দেবতার প্রদত্ত, তার এই কবচ কুণ্ডল দান করেছিল। কবচ কুণ্ডল দান করে সে মৃত্যুবরণ করলো। তাহলে দিয়ে মরলো কর্ণ। দেখে কে মরলো? ওই ভস্মাসুর। মহাদেবের কাছে তপস্যা করেছে, যুগ যুগ ধরে তপস্যা করে ওই ভোলেনাথের কাছ থেকে একটা বর পেয়েছিল। কি বর? যে তুমি যার মস্তকে হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। ভস্মাসুর মনে মনে চিন্তা করছে, মহাদেব তো আমায় বর দিল, কিন্তু বরটা কতখানি সত্য সেটা তো আমাকে যাচাই করতে হবে। তাই সে আবার ফিরে গেছে, বাবা গো তুমি যে আমায় বর দিলে, বরটা সত্য তো? সে কি রে, আমি বর দিলাম সেটা তোর বিশ্বাস হচ্ছে না? আমার তো বিশ্বাস হয়েছে, কিন্তু আমি একটু যাচাই করে দেখব যে ওই বরটা সত্য কি মিথ্যা। আমি ওই আপনার মাথায় হাত দিয়ে দেখব। মহাদেব দেখছে মহাবিপদ,
বরটাও দিলাম, আবার বিপদে পড়লাম। এই যদি আমার মস্তকে হাত দেয়, আমি তো নিজেই ভস্ম হয়ে যাব। এই বলে মহাদেব ছুটতে আরম্ভ করেছে। মহাদেব ছুটছে, পিছন পিছন ভস্মাসুরও ছুটছে। প্রভু নারায়ণ দেখলেন যে আজ বাবার মহাবিপদ, বরটাও দিল, আবার বিপদেও পড়ল। প্রথম আজ বাধা দিলেন নারায়ণ, দাঁড়াও। ভস্মাসুর বলছে, আমাকে বাধা দিলে? তুমি কোথায় ছুটে চলেছো এমন উন্মত্ত হয়ে? ওই যে দেখছো মহাদেব কেমন ছুটছে, আমি ওই মহাদেবের মস্তকে হাত দিয়ে দেখবো। আমার বর দিয়েছেন যে আমি যার মস্তকে হাত দেব সেই ভস্ম হয়ে যাবে, ওনার মস্তকে আগে আমি হাত দেব। ছি 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 ছি, মহাদেবের নিজের কোনো ঠিক নেই, শ্মশানে মশানে বসে থাকে, ওই ছাই ভস্ম গায়ে মেখে বসে থাকে, তুমি তার কথা বিশ্বাস করলে? বলি ভস্মাসুর শোনো, তোমার তো একটা মাথার প্রয়োজন, তুমি মাথা পাচ্ছ না। মাথা হলে তো তোমার ওই বরটা সত্য কি মিথ্যা প্রমাণ হয়ে যায়। তোমার তো নিজের একটা মস্তক রয়েছে, তুমি তোমার মস্তকে হাত দিয়ে দেখো। নারায়ণের কথায় বিভোর হয়ে ভস্মাসুর কি করলো, এই নিজের হস্ত দুটোকে নিয়ে এই যেই না নিজের মাথায় হাত দিয়েছে, ভস্ম হয়ে মারা গেল। দেখে কে মরলো? ওই ভস্মাসুর। দেখে কে মরলো? দুর্যোধন। দুর্যোধনকে গান্ধারী বলছে, দুর্যোধন, আমি আগামীকাল আমার এই চোখের বাঁধন খুলে দেব। ধৃতরাষ্ট্রের পত্নী হলেন গান্ধারী। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, স্বামী অন্ধ হওয়ায় সে তার চোখ দুটোকে বেঁধে রাখত, পতিব্রতা স্ত্রী। তাই সে দুর্যোধনকে বলল, দুর্যোধন, আমি আগামীকাল আমার এই চোখের বাঁধনটা খুলে দেব, আর আমি বাঁধনটা খুলে প্রথম দর্শন তোকে করতে চাই বাবা। আমি যদি প্রথম দর্শন তোকে করি, তোর এই সারা দেহটা লোহা হয়ে যাবে। তাই তুই এক কাজ কর, তুই অতি প্রভাতকালে ওই সরোবরে স্নান করে এসে ওই উলঙ্গ অবস্থায় আমার সামনে এসে দাঁড়াবি। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, ছি ছি, মা কি এই কথা কেমন ভাবে বললো? আমি কি আর ছোট? আমি তো বড় হয়েছি, আমি কেমন ভাবে মায়ের সামনে এসে দাঁড়াবো? মাগো, এটা তো আমি পারবো না। দুর্যোধন, আমি তোর মা, তুই আমার সন্তান। সন্তান মায়ের কাছে সেই ছোটটিই থাকে। বাবা, তোর মঙ্গলের জন্য বলছি, তুই অমর হয়ে যাবি। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, মা তো সত্যই বলেছে, আমি তো অমর হয়ে যাব, আমার সারা শরীর লোহা হয়ে যাবে। তাই দুর্যোধন কি করলো, ওই পরের দিন অতি প্রভাতকালে সরোবরে স্নান করে এসে ওই উলঙ্গ অবস্থায় আসছে। এদিকে ভগবান দেখলেন যে দুর্যোধন তো অমর হতে পারে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই প্রথম মাঝে বাধা দিল ভগবান। দুর্যোধন, ছি 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 ছি, দুর্যোধন, তোমার কি লজ্জা শরম সব হারিয়ে গেছে? তুমি এই রকম অবস্থায় কোথায় ছুটে চলেছ? বাসুদেব, আমি আমার মাতার কাছে যাব, আমার মা যদি আমাকে দর্শন করে, আমি অমর হয়ে যাব, আমার সারা শরীর লোহা হয়ে যাবে, আমাকে কেউ আর বধ করতে পারবে না। দুর্যোধন, তুমি তোমার মায়ের সম্মুখে যে দাঁড়াবে, কিন্তু তুমি কি সেই ছোট্টটি রয়েছো? তুমি এই অবস্থায় যাচ্ছ, অন্তত তোমার ওই উরুদ্দেশটা আচ্ছাদন করো। ভগবানের কথায় বিভোর হয়ে গেল দুর্যোধন। সত্যই তো, বাসুদেব সত্যই বলেছে, অন্তত উরুদ্দেশটা আচ্ছাদন করি। তাই দুর্যোধন ওই ভগবানের প্রলোভনে উরুদ্দেশটা আচ্ছাদিত করে আর মাতা গান্ধারীর কাছে গিয়ে বলছে, মা, আমি এসেছি। গান্ধারী চোখের বাঁধনটা খুলে দেখছে, এ কি? দুর্যোধন, এ তুই কি করেছিস বাবা? তুই তো অমর হতে পারলি না, তুই তো অমর হতে পারলি না বাবা, এ কি তুই কি করেছিস? মাগো, তাহলে এখন উপায়, একটা উপায় আছে। যদি কোন সতী নারীকে মা জ্ঞান করে তোর ওই উরুদ্দেশে বসাতে পারিস, তবে তোর ওই উরুদ্দেশটা লোহা হয়ে যাবে। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, সতী রমণী তো ওই পাঞ্চালী রয়েছে, দ্রৌপদী,
পঞ্চপাণ্ডবের স্ত্রী। তাই দ্রৌপদীকে আহ্বান করলো, দ্রৌপদী এসো, একবার এসে আমার উদ্দেশ্যে বসো। আর এই কথা জানতে পারলো ভীম, ওই গদা দিয়ে দুর্যোধনের উদ্দেশ্য ভঙ্গ করে দুর্যোধনকে বধ করল। উরু দেখিয়ে মরলো দুর্যোধন। তাই ভগবান বলছে, মাগো, পাপ করলে পাপের সাজা পেতেই হয়, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম করব শুভাশুভম। কৃতকর্মের ফল মাগো ভোগ করতেই হবে। সারা জীবনটা পাপ কাজ করে যদি আমি মনে মনে চিন্তা করি আমি বৈষ্ণবী দেবীর পূজা দেব, আমি 84 ক্রোশ বৃন্দাবন পদযাত্রা করব, আমি নরনারায়ণের সেবা করব, আমি দান করব, দুস্থদের সেবা করব, শেষে এসে গঙ্গায় স্নান করব, আমার সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, অসম্ভব। পাপ করলে পাপের সাজা ভোগ করতেই হবে। তাই মাগো, তুমি তো জানো না, আমি তো এখনো তোমার কাছে এসেছি, কিন্তু আমি এক্ষুনি তোমাকে ছেড়ে আমি এক অন্য মায়ের কাছে চলে যাব। দেবকী অবাক, সে কি রে বাবা, আমি তো জানতাম আমি তোর মা, কিন্তু তুই আমাকে ছেড়ে আবার কোন মায়ের কাছে যাবি বাবা? মাগো, শুনবে মা, শুনবে, সেই মায়ের কথা তুমি শুনবে। ওই সত্যযুগের প্রারম্ভে একাদশীর পরে দ্বাদশীর দিন দ্রোণ এবং ধরা, দ্রোণ ঠাকুরকে ধরা দেবী বলছে, দ্রোণ ঠাকুর ধরা দেবীকে বলছে, ধরা, গতকাল থেকে আমি উপবাস করে আছি, আজ একটু তাড়াতাড়ি পারণের ব্যবস্থা করো, আমি না হলে ভিক্ষায় যেতে পারবো না। হাহাকার করে কেঁদে উঠলো ধরা দেবী, স্বামী তুমি কি জানো না স্বামী, আমরা কত দরিদ্র, আমরা কত গরিব, ঘরে এক মুষ্টি চাউল নেই যা দিয়ে আমি আপনার সেবা করব, আমি আপনার পারণের ব্যবস্থা করব। দ্রোণ ঠাকুর বলল, ধরা, দুঃখ করো না, তাকে মন দিয়ে ডাকো, তাকে ভক্তি দিয়ে ডাকো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।